নমস্কার, সকলকে স্বাগত। ইউটিউবের কাজে নানা জায়গায় তো ছুটে বেড়াতে হয়, কিন্তু মাঝে মাঝে এমন ঝড় ওঠে, থমকে যায় কাজটা। তো হ্যাঁ, এইরকমই এই ২ নাতি-নাতনির চলছেই ১২ মাস কিছু না কিছু সমস্যা। যদি শুনি যে ওরা অসুস্থ তাহলে ভীষণ খারাপ লাগে। তার উপরে এসেছি ২৫০ কিলোমিটার দূর থেকে ওদের জন্য, আর ওর মা যে কত কী রান্না করেছে আমার জন্য সেটা আমি কি বলবো, একদিক দিয়ে হঠাৎ করে আমি দেখে অবাক। স্নান টান করে এসেছি, দেখছি টেবিলে সব সাজানো। দেখো, কফি ভাজা, শিম ভাজা, আলু ভাজা, ভাত, বেগুন ভাজা, বড়া, মুগের ডাল, তারপরে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, শিমের তরকারি, ফুলকপি রোস্ট, তারপরে আলু ও পনির, তারপরে দই, মিষ্টি, চাটনি, একদম রকম ব্যাপার। এই যে দাদু সোনা স্কুল থেকে আসলো। কোথায় গিয়েছিলে বলো? কোথায় গিয়েছিলে সোনা বাবা? কোথায় কোথায় বলো? স্কুলে গিয়েছিলে? আচ্ছা দাদু সোনা, স্কুলে কি পড়াশোনা করেছো? কি পড়াশোনা করলে একটু বলো দিদুকে। বলবা না? আচ্ছা বলো, তুমি কি কি খেয়েছো আজকে? স্কুলে গিয়ে কি খেয়েছো? টিফিনে কি দিয়েছিল মা? এগ আর ব্যানানা। আচ্ছা, আর কি পড়াশোনা করেছে? মিস কি পড়িয়েছে একটু বলো দিদুন কে? হ্যাঁ, সোনামণির বিয়ে বলেছো? এ মা, দিদুনের বিয়ে। আরে ছি ছি, চাঁদ উঠেছে বলেছো? ও সোনা রে, কত সকালে দেখো, কত সকালে উঠে স্কুলে গেছিল। শরীর খারাপ তাও কিন্তু ছাড় নেই, যেতে হবে স্কুলে, তাই না দাদু? কত বড় ব্যাগ পিঠে নিয়ে, আর একা একাই ড্রেস ছাড়ছে, একা একাই সব একা একা করে। যাক, স্কুল থেকে আসার পর বললাম চলো দাদু ভাই, তোমার বাগানের গাছগুলো অবস্থা খারাপ, আর দেখছি প্লেন, একদম খুব কাছ দিয়ে যাই ওদের বাড়ির ওপর দিয়ে। তো যাই হোক, ওদের গাছগুলো যেমন তেমনভাবে ছিল, সেই জানুয়ারি মাস থেকে একটু জল দিল, স্কুল থেকে এসে গাছে জল দিল, দিয়ে তারপরে আমি বললাম আজকে চল তোর বাগানটা সুন্দর করে সাজিয়ে দিই। দিয়ে বসে সুন্দর করে প্রত্যেকটা মাটি ছাড়িয়ে আবারও ওদের ঝুড়িতে দিয়ে দিলাম। যত গাছ ছিল সব সুন্দর করে সেটিং করে দিলাম নতুন করে। অনিস ভালোবাসে ফুল। কটা গাছ নেবে তুমি দিদুনের কাছ থেকে? কটা নেবে, কটা? এগুলো সব দিয়েছে দিদুন, তাই না? হ্যাঁ, অনিশের কতগুলো গাছ হয়ে গেছে, ওরে বাবা। তারপরে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গাছগুলোকে সেটিং করে দিলাম। রিপোর্টিং না করলে গাছে বৃদ্ধি হয় না, সেই জন্যই গাছগুলোকে সুন্দর করে কাটিং করে দিলাম। এখানে ওর আন্টিরও গাছ আছে, দুজনের মিলেই এখানে বাগানটা হচ্ছে, খুব ভালো লাগছে। আমিও একটু শান্তি পেলাম। গাছেরা যদি শক্তভাবে কষ্ট পায় মাটির মধ্যে, তাহলে আমার খুব খারাপ লাগে। এবার চলছে কেক কাটার পালা। এত মেয়ে অসুস্থ, তার মধ্যেও মায়ের সব কিছুই সম্পূর্ণ করে দিল আমার মেয়ে। কি বলবো বলো, এগুলো আর কিছু বলার নেই। না চাইলেও কিন্তু সবই করে ফেলছে মেয়ে। রাত্রিবেলায় কেক কাটবে আয়োজন। আমি বললাম এত অসুস্থ মেয়ে, কাটতে হবে না, তো সকালবেলায় মায়ের উদ্দেশ্যে কেক কাটা হলো। ওরা ভালো থাকুক, এটাই আমি চাই। সব সময় আমি ওদের পাশে থাকার চেষ্টা করি, থাকতে পারি না কাছে, দূর থেকে ওদের যতটা পারি সহযোগিতা করি। আমি মনে করি ছেলে মেয়েরা ভালো থাকলেই মা ভালো থাকবে। যাই হোক, আজকে তাহলে এইটুকুই। ওদেরকে নিয়ে দুটো দিন কাটিয়ে গেলাম, আবারও সেই ব্যস্ততম জীবন। মনটা আমার ওদের কাছে পড়ে থাকে।
কিন্তু এই যে দাদুভাই পড়াশোনা শুরু করে দিয়েছে, এসে চান টান করে খেয়ে আমি একটু খাইয়ে দিলাম। আজকে দুদিন ছিলাম তাই খাইয়ে দিলাম যতটা পারলাম। কেমন লাগলো আজকে দাদু দিদুনের ভিডিওটা অবশ্যই জানাবে। আমি এই মুহূর্তগুলো তোমাদের শেয়ার করি তার একটাই কারণ, তোমরা আমার খুব নিজের মতন, সেই জন্যই শেয়ার করি। ভালো লাগে, নিজের ভালো লাগাটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভীষণ ভালো লাগে, তাই করি।